আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শোনো, যে 8টি আমল করলে সপরিবারে জান্নাতে প্রবেশ করবে, সেই 8টি আমলের 1 নম্বর আমল হলো, কান খুলে শোনো বান্দা বান্দি, 1 নম্বর কাজটা হলো, 1 নম্বর শর্ত হলো, আল্লাযীনা ইউফুনা বিয়াহদিল্লাহি ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। আল্লাহু আকবার। তোমরা যারা সপরিবারে জান্নাতে প্রবেশ করতে চাও, হে আমার বান্দা বান্দি, বাবা মা স্ত্রী সন্তানদেরকে নিয়ে তোমরা যারা জান্নাতে ঢুকতে চাও, 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা ইউফুনা বিয়াহদিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা যে ওয়াদা করেছো, আমি আল্লাহর সঙ্গে তোমরা যে অঙ্গীকার করেছো, সেই ওয়াদা সেই অঙ্গীকার জীবিত থাকতেই পৃথিবীতে পালন করতে হবে। 1 নম্বর কাজ, সপরিবারে জান্নাতে ঢুকতে চাও, তাহলে আমি আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছো, পৃথিবীতে জীবিত থাকতেই, মরার আগে ওয়াদাটা পূর্ণ কর। কারণ এই ওয়াদা পূর্ণ করলে সপরিবারে জান্নাতে যেতে পারবি। আর ওয়াদা ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, আর যদি ওয়াদা খেলাপ করিস তাহলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমরা কবে আল্লাহর সাথে দেখা করলাম, কবেই বা কথা বললাম, কবে আবার আল্লাহকে ওয়াদা দিলাম, কিছুই তো মনে পড়ে না। মনে পড়ে নাকি? কারো মনে আছে নাকি? এমন প্রশ্ন যে আপনারা করবেন, অথবা আপনাদের যে মনে থাকবে না, স্মরণ থাকবে না, ওয়াদার বিষয়টা কারোরই যে মনে থাকবে না, সেটা আমাদের রব তিনি ভালো করেই জানেন। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অনুভূতি কোষগুলো তিনিই সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন আমাদের সেই ওয়াদার কথা মনে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডিটেইলস বিস্তারিত বলে দিয়েছেন, কবে, কোথায়, কখন, কিভাবে আমরা আল্লাহর কাছে কোন বিষয়ে ওয়াদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে পরিষ্কার করে বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই 20 নম্বর আয়াত, প্রথম আমল। এই আয়াতের ব্যাখ্যা যখন আমি নোট করতেছিলাম, আমি দেখতে পেলাম তাফসিরে কাশফের ভিতরে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদার কথা এই আয়াতের ভিতরে বলেছেন, 1 নম্বর আমলের কথা বলেছেন, ওয়াদা পূর্ণ করতে হবে। এই ওয়াদা পৃথিবীর জমিনে হয় নাই, আল্লাহর সঙ্গে তার বান্দা বান্দির এই ওয়াদা হয়েছিল রূহের জগতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রূহের জগতে এই ওয়াদার সম্মেলন হয়েছিল। তিনি আরো বলেন, রূহের জগতে ওয়াদার সম্মেলন একটি হয় নাই, বরং রূহের জগতে ওয়াদার সম্মেলন হয়েছিল 3টি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়টি সম্মেলন? 3টি সম্মেলন হয়েছিল পৃথিবীতে আসার আগে। মানব জাতি পৃথিবীতে আসার অনেক আগে রূহের জগতে 3টি ওয়াদার বৈঠক হয়েছিল, 3টি মিটিং হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মিটিং করেছিলেন, সম্মেলন করেছিলেন। 1 নম্বর মিটিং হয়েছিল, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 1 নম্বর যে সম্মেলনটা রূহের জগতে হয়েছিল, সেই সম্মেলনে রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুল বারীর মতো মানুষ তারা ছিল না। ওই সম্মেলন কক্ষে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা নবী রাসূল হবেন, যারা নবী রাসূল হবেন, শুধু তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটা বৈঠক করেন, একটা সম্মেলন করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বৈঠকে ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারা শোনো, আমি মনোনীত করেছি, আমি বাছাই করেছি, আমি তোমাদেরকে পৃথিবীতে নবুয়তি দান করব, রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। আল্লাহু আকবার। তারা কিন্তু তখনও পৃথিবীতে আসেন নাই। কথা কি বোঝা যায়? নবী রাসূলদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, ও আমার নবী রাসূল শোনো, আমি মনস্থির করেছি পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে নবী বানাবো, আমি তোমাদেরকে রাসূল বানাবো। আজকের এই সম্মেলন কক্ষে তোমাদেরকে ডাকার কারণ হলো, আজকের এই রুহের জগতের সম্মেলন কক্ষে তোমাদেরকে একটা ওয়াদা করতে হবে, একটা ওয়াদা তোমাদেরকে করতে হবে। পৃথিবীর জমিনে গিয়ে রিসালাতের দায়িত্ব যখন তোমরা পালন করবে, নবুয়তির দায়িত্ব যখন তোমরা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যা কিছু জানাবো, কিতাবের মাধ্যমে যা কিছু জানাবো, সেই ওহী আর কিতাব থেকেই বক্তব্য দিতে পারবা। ওহীর বাহিরে, কিতাবের বাহিরে তোমরা কোনো ধরনের কোনো বক্তব্য জাতির সামনে দিবে না। ওয়াদা করো ও আমার নবী রাসূল, ওয়াদা করো, ওয়াদা করো, এই রুহের জগতে, এই সম্মেলন কক্ষে ওয়াদা করে যাও, পৃথিবীর জমিনে নবুয়তির দায়িত্ব পালন করতে গিয়া আমার ওহীর বাহিরে কোনো ধরনের দাওয়াতি কাজ তোমরা করবে না। কথা কি বোঝা যায়? নবী রাসূলগণ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা ওয়াদা করছি পৃথিবীর জমিনে যদি নবী হতে পারি, আপনি যদি আমাদেরকে নবী রাসূল বানান, ওয়াদা করলাম আপনার ওহীর বাহিরে টু শব্দ আমাদের জবান থেকে বের হবে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আপনারা বলেন, কোন নবী রাসূল ওহীর বাহিরে কোনো বক্তব্য দিয়েছেন? তার মানে নবী রাসূলগণ তারা তাদের ওয়াদা পূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমি যে বললাম নবী রাসূলদের নিয়ে আল্লাহ সম্মেলন করেছিলেন, ওয়াদা হয়েছিল, এই কথা আমি কেমনে জানলাম? কোরআনের ভিতরে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হবে সেটা থেকে তোমাকে তাবলীগ করতে হবে, সেটা থেকে দাওয়াতি কাজ করতে হবে। ফাইল্লাম তাফআল, আর সেটা যদি তোমরা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব পালন হবে না, রিসালাতের দায়িত্ব থেকে তোমাদের নাম কেটে দেওয়া হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিতে হবে। এবার 2 নম্বর যে সম্মেলন হলো, এই সম্মেলনে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে আলেম হিসেবে পাঠাবেন, যাদেরকে ওলামা বানাবেন, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সম্মেলন করেছেন। আমার ভাইয়েরা, আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেদিন ডিসিদেরকে নিয়ে সম্মেলন করেন, ডিসিদেরকে নিয়ে যে সম্মেলন করেন, সেই সম্মেলন কক্ষে ডিসি ছাড়া এসপিওসি কেউ প্রবেশ করতে পারে না। পারে? প্রধানমন্ত্রী যখন ইউনোদেরকে নিয়ে সম্মেলন করেন, ওই সম্মেলন কক্ষে কোনো চেয়ারম্যান প্রবেশ করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এবার আলেমদেরকে নিয়ে যে সম্মেলন করলেন, এই সম্মেলনে নবী রাসূল নাই, সাধারণ পাবলিক নাই। এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আলেম হিসেবে মনোনীত করেছেন, তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ মনস্থির করেছি, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি, আমি তোমাদেরকে মনোনীত করেছি, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে জবরদস্তি বড় আলেম বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে জাদ্রেল আলেম বানাবো। এক সময় নবী রাসূল থাকবে না, তোমরাই নবী রাসূলের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দা বান্দি শোনো, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে আলেম বানাবো। সাধারণ পাবলিকদের ভিতরে
সাধারণ পাবলিকের ভিতরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দেব, তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব। সাধারণ মানুষেরা তোমাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। সাধারণ মানুষেরা বিপদে পড়লে ফতোয়ার জন্য তোমাদের কাছে যাবে। সাধারণ মানুষেরা ভালো পরামর্শের জন্য, ভালো পরামর্শ নেয়ার জন্য তোমাদের কাছে যাবে। কোনো কিছু সমাধানের জন্য বিচার মাজলিস, সালিশ, বৈঠক সব কিছুতে সাধারণেরা তোমাদেরকে মর্যাদা দিবে, তোমাদেরকে সম্মান দিবে। আলেম ওলামা, আজ তোমাদেরকে এই সম্মেলন কক্ষে ডাকার কারণ হলো আমি তোমাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আমি তোমাদেরকে আলেম হিসেবে পৃথিবীতে পাঠাবো। একটা ওয়াদা শুধু করে যাও আলেম ওলামা, একটা ওয়াদা শুধু করে যাও। ওই পৃথিবীর জমিনে তোমরা যখন কোরআনের মঞ্চে বসবে, সাধারণ লোকেরা তোমাদেরকে কোরআনের মঞ্চে তুলে দিবে। সাধারণ লোকেরা তোমাদেরকে মসজিদের মেহরাবে দাঁড় করিয়ে দেবে, তোমার মুখ থেকে আলোচনা শুনতে চাইবে। আর আলেমদের কাজই তো হবে দাওয়াতি কাজ করা। ও আমার আলেম ওলামা, ওয়াদা করে যাও পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করার সময়, পৃথিবীর জমিনে মানুষদের সামনে বক্তৃতা দেবার সময় আমি আল্লাহর কোরআনের কোনো হক কথা গোপন করতে পারবে না। ওয়াদা করে যাও ও আলেম ওলামা, ওয়াদা করে যাও রুহের জগতে ওই পৃথিবীর জমিনে কোনো বাতিল শক্তির ভয়ে, কোনো জালিমের জুলুমের ভয়ে আমার কোরআনুল কারীমের হক কথা তোমরা গোপন করতে পারবে না। তখন সমস্ত আলেম ওলামা দাঁড়িয়ে বলেছেন, ইয়া রব্বাল আলামিন, ওয়াদা করলাম, ওয়াদা করলাম পৃথিবীর জমিনে যদি আপনি আমাদেরকে আলেম বানান, ওয়াদা করে গেলাম পৃথিবীর কোনো বাতিল শক্তির ভয়ে, জালিমের ভয়ে, জেল জরিমানার ভয়ে অথবা ফাঁসির দড়ির ভয়ে আপনার কোরআনের কোনো হক কথা লুকাবো না, কোরআনের কোনো হক কথা গোপন করব না। প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও ডিমলা উপজেলার মুসলমান, আমি রমজান মাসে এই কোরআনের এই সূরা রদের 20 থেকে 24 নম্বর আয়াত আমি নোট করেছি। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা ইউটিউবে, গুগলে সপরিবারে জান্নাতে যাবার আমল সম্পর্কে কোনো আলোচনা কোথাও খুঁজে পাবেন না। কারণ আমার একটা কোয়ালিটি হলো, আমি কারো ধার করা বিষয়, ধার করা ওয়াজ কখনো পাবলিকের সামনে বলি না। আমি অনেক কষ্ট করে কোরআন ঘেটে ঘেটে নিখুঁত নিখুঁত কিছু প্রয়োজনীয় বিষয়গুলো আমি নিজে বসে বসে রাত জেগে জেগে কোরআন হাদিস চষে চষে আমি আলোচনা নোট করি। আমি রমজান মাসে আলোচনা নোট করতেছিলাম, আমি যখন দেখতে পেলাম আলেমদের সঙ্গে আল্লাহ ওয়াদা নিয়েছেন, আলেমদের থেকে ওয়াদা নিয়েছেন, আলেমরা পৃথিবীতে হক কথা বলতে গিয়ে ভয় করবে না, বাতিল শক্তি, জালিম শক্তিকে ভয় করবে না। আলেমরা ওয়াদা দিয়েছে হাসতে হাসতে মরে যাবে, কিন্তু আল্লাহর হক পথ থেকে সরে দাঁড়াবে না। এই হাদিসটা যখন আমি নোট করলাম, আমি যখন এই বিষয়টা যখন জানতে পারলাম, আমার চোখের সামনে আমার দেশের কয়েকজন আলেমের চেহারা ভেসে উঠেছে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমার দেশের কিছু আলেম যাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা কেন ফাঁসির কাষ্ঠে ঝুললেন? কেন তারা আপোষ করলেন না? কেন তারা একটুখানি হিকমত করলেন? সঙ্গে জালিমের সঙ্গে যদি একটুখানি আপোষ করে নিতেন, ওই হক্কানি আলেমরা বাতিলের সঙ্গে যদি একটু সমঝোতা করতেন, একটা সিগনেচার যদি করে দিতেন, অথবা ইসলামী আন্দোলন জীবনে আর করবে না এমন কথা যদি তারা দিতেন, তাদেরকে জীবন দেওয়া লাগতো না। আমি যখন এই হাদিসটা দেখলাম, তখন আমার হিসাবটা মিলে গেল। এই আলেমরা কেন সমঝোতা করে নাই? এই আলেমরা চাইলেই জীবন বাঁচাতে পারত। যদি একটা বার আপোষনামায় সিগনেচার করে দিত, জেলখানার দরজা খুলে দিত, সরকারি গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছিয়ে দিত।
কিন্তু তারা কেন করলেন না, বরং হক পথে অটল থাকলেন? কেন করলেন না? বাতিলের সাথে কেন আপোষ করলেন না? জালিমের সাথে কেন সন্ধি করলেন না? কেন হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে গেল? কেন পাঞ্জাবি পাজামা পরে পরের মতো করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল? কারণ হলো একটাই, আমি এই আলোচনার নোট করতে গিয়ে বুঝতে পারলাম এরা তো সেই আলেম, এরা তো সেই আলেম রুহের জগতে যারা আল্লাহর কাছে ওয়াদা করেছে। এরা সেই আলেম যারা রুহের জগতে আল্লাহ কি বলেছিল, আল্লাহ কোরআনের হক কথা গোপন করব না, হক পথ থেকে দূরে যাব না, যদিও মৃত্যু হয় হাসতে হাসতে মরব, তবু জালিমের সাথে আপোষ করব না। এরাই ছিলেন সেই হক্কানি আলেম যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। আল্লাহর ওয়াদা পূরণ করার জন্য, আল্লাহর ওয়াদা, কারণ যে আলেমরা আল্লাহর এই ওয়াদা পূর্ণ করতে পারবে তারাই জান্নাতি আলেম। পৃথিবীতে আলেমের অভাব নেই, কিন্তু এরকম আল্লাহকে দেয়া ওয়াদা পূর্ণকারী আলেম বড় সংকট, বড় অভাব এই পৃথিবীতে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, স্পষ্ট শুনে রাখুন, কলিজার ভাইয়েরা আমার শুনুন, আমাদের কপাল পোড়া, আমরা আমাদের নবী রাসূলকে দেখি নাই, আমরা নবীর সাহাবীদেরকে দেখতে পারি নাই, আমরা তাবে তাবিঈন দেখি নাই, আমরা হযরতে ইমাম আবু হানিফাকে দেখার সুযোগ হয় নাই, আমরা ইমাম বুখারীকে দেখি নাই, আমরা বাংলাদেশের হযরতে শাহজালালকেও দেখতে পারি নাই, কিন্তু আমরা বাংলার জমিনে কয়েকজন আলেমকে দেখেছি, আমরা বাংলার জমিনে কয়েকজন আলেমের বক্তব্য সরাসরি শোনার ভাগ্য অর্জন করেছি। আমরা কিছু আলেমদেরকে আমরা আমাদের দেশে পেয়েছিলাম, যারা দেশের কথা বলেছেন, যারা দশের কথা বলেছেন, যারা ইসলামের রাজনীতির কথা বলেছেন, যারা কোরআনের সরকারের কথা বলেছেন, যারা দেশের দায়িত্ব নিয়ে বাজেটের টাকা দিয়ে কাজ করার পরে বাকি টাকা, অবশিষ্ট টাকা সরকারের কাছে জমা দিয়েছিলেন দুর্নীতি মুক্ত, এমন কিছু আলেম আমরা বাংলার জমিনে পেয়েছিলাম, যাদেরকে মিথ্যা তহমত দিয়া, যাদেরকে মিথ্যা অপবাদ দিয়া বাংলার জমিনের একটা গোষ্ঠী ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আজকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরাও সেই আলেমের পথ ধরে এগিয়ে যাব, যদিও ফাঁসি হয় ফাঁসি বরণ করতে রাজি আছি, বাতিলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা যারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। বলে না, আলেমদের সঙ্গে ওয়াদা হয়েছে 2 নম্বর সম্মেলন, 3 নম্বর সম্মেলন। এই সম্মেলনে নবী রাসূল নাই, আলেম ওলামা নাই। 3 নম্বর সম্মেলনে ছিলাম আমরা সবাই, সুবহানাল্লাহ। এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, আব্দুল বারী, রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, শোনো, আমি মনস্থির করেছি তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো। মনোযোগ দিচ্ছেন? তোমাদের জন্য এমন একটা পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেখানে তোমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হবে, আমি মাগনা, ফ্রি, বিনামূল্যে অক্সিজেন দেব। সুবহানাল্লাহ। তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, তোমরা যে কোনো বীজ শুধু কি করবা? বপন করবা, রোপণ করবা, সেখানে অঙ্কুরোদ্গম, তারপরে বৃক্ষ, লতা পাতা, ফুল, ফুল থেকে ফল, এভাবে তোমাদেরকে আমি রিজিক দিব। শুধু তাই নয়, তোমাদের পানির প্রয়োজন হবে, আমি আসমান থেকে তোমাদের জন্য বারিধারা বর্ষণ করব। সুবহানাল্লাহ। তোমাদের যা যা লাগে, একটা সাজানো গোছানো
পৃথিবী আমি তোমাদেরকে দান করেছি। এমন একটা পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাবো। এ আমার বান্দা বান্দি, আজকের এই সম্মেলনে তোমাদেরকে ডাকার কারণ হলো পৃথিবীতে যাবার আগে এই রুহের জগতে একটা ওয়াদা করে যাও। কি ওয়াদা? ওয়াদা হলো পৃথিবীর জমিনে তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকেই রব হিসেবে মানবে। সুবহানাল্লাহ বলো। আলাস্তু বিরব্বিকুম, হে বান্দা বান্দি বলো আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। তখন আমরা সবাই সমস্বরে মিছিল দিয়ে বলেছিলাম, স্লোগান দিয়ে বলেছিলাম, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন সূরা রদের এই 20 নম্বর আয়াতের ভিতরে। ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি তোমরা যারা সপরিবারে জান্নাতে যেতে চাও, পিতামাতা স্ত্রী সন্তানদেরকে নিয়ে যারা জান্নাতে যেতে চাও, 1 নম্বর আমল হলো ওই যে রুহের জগতে ওয়াদা করেছিলে রব হিসেবে শুধু আমাকেই পৃথিবীতে মানবে। ও আমার বান্দা বান্দি, সব পরিবারে যদি জান্নাতে যেতে চাও তাহলে রব হিসেবে আমি আল্লাহকে মানো, রব হিসেবে আমি আল্লাহকে গ্রহণ করে নাও। সম্মানিত ভাইয়েরা আমার, প্রশ্ন যদি করি, ডিমলা উপজেলার মুসলমানেরা একটু জবান খুলে বলেন, আমাদের যিনি রব তিনি কে? আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? সম্মানিত ভাইয়েরা আমার, যারা আল্লাহর পথে কাজ করতে গিয়ে নিহত হয়েছে, যারা ইসলামী আন্দোলন করতে নিহত হয়েছে, যারা দিন কায়েমের আন্দোলন করার অপরাধে যাদেরকে হত্যা করা হয়েছে, আর যারা তাদেরকে হত্যা করেছে, যারা আল্লাহওয়ালা লোকদেরকে হত্যা করেছে, আপনি তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন তোমার রবকে, তারাও প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি করবে না। রব হচ্ছে আল্লাহ। কথা খারাপ বললাম? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যখন নামাজে চলে যাই, জামাত যখন শুরু হয়ে যায় মসজিদে, আমরা যখন মসজিদে জামাতবদ্ধ হয়ে সিজদায় চলে যাই, সুবহানা রাব্বিয়াল আলা, আর চোর বেটা এসে কয় দেখি কার জুতা জোড়া ভালা, ঠিক কিনা? ওই মসজিদের জুতা চোর কেউ ধরে বেঁধে যদি জিজ্ঞাসা করেন, এ চোর বেটা বল তোর রব কে? ওই চোর আপনার প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি করবে না। ওর জবাব দিয়ে বলবে আমার রব হচ্ছেন তিনি আল্লাহ। কি বলবে না? বলবে না? মুসলমান মায়ের ঘরে যারা জন্ম নিয়েছে তাদের সবাইকে আপনি জিজ্ঞাসা করুন, কি ধর্ষণকারী, কি সন্ত্রাস, কি দুর্নীতিবাজ, আপনি যাকেই জিজ্ঞাসা করবেন মুখের কথা ঠাস ঠাস করে বলে দিবে আল্লাহ আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও আমার বান্দিরে, মুখের কথা নয়, ওয়াদা পূর্ণ করতে হবে, কাজে কর্মে পৃথিবীতেই দেখাতে হবে আমি আল্লাহ তোমাদের রব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা অবাক হয়ে যাবেন। রব শব্দের অর্থ কোরআনুল কারীমে পাঁচটি অর্থে ব্যবহার হয়েছে। আমি রবের আলোচনা করতে আসি নাই, রব সম্পর্কে আলোচনা করব না, আমি 8টি আমল সম্পর্কে আলোচনা করব। 1টা মিনিট শুধু বোঝানোর জন্য রবের আলোচনা একটুখানি আপনাদেরকে শুনিয়ে দেই। 5টি অর্থে রব এসেছে। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে রিজিক দাতা, রব মানে আইন দাতা, রব মানে মালিক, রব মানে উপাস্য। এই 5টি অর্থ এসেছে কোরআনুল কারীমে। সম্মানিত ভাইয়েরা আমার, এই 5টি অর্থই হলো রবের অর্থ। একান্ত আপনজনের আমার, মক্কার জমিনের মিস্টার আবু জেহেল, যাকে আপনি আমরা চূড়ান্ত কাফের হিসেবে চিনি, যে আবু জেহেলের নামে আমরা থুতু নিক্ষেপ করি, যে আবু জেহেলকে আমরা ইসলামের জন্য ঘৃণা করি, সম্মানিত ভাইয়েরা আমার, ওই আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত। কারণ কোরআনে সূরা যুখরুফ খুলে দেখেন, আল্লাহ নবীকে বলেছেন, নবীজি আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তাকে। মান সাআলতাহুম
লাইন সাআলতাহুম মান খলাকাহুম, হে নবী আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তা কে, লায়াকুলুন্নাল্লাহ, আবু জেহেল বলে আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আবু জেহেল রব হিসেবে এক নম্বর যে অর্থ সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানত। ভালো করে শুনুন মুসলমান, দুই নম্বর রব শব্দের অর্থ রিজিক দাতা। আবু জেহেল আল্লাহকে রিজিক দাতা হিসেবেই মানত। প্রমাণ সূরা যুখরুফ, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন থেকে যে রিজক উৎপাদন হয় এই রিজক কে দেন? ফাসায়াকুলুন্নাল্লাহ, আবু জেহেল বলেছে আমার রিজিকও দেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা গেল? সৃষ্টিকর্তা হিসেবেও আবু জেহেল আল্লাহকে মানত, রিজিক দাতা হিসেবেও আল্লাহকে মানত, মালিক 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 হিসেবেও কাবার মালিক যিনি মালিক তিনি কে? আল্লাহ। মালিক হিসেবে আবু জেহেল আল্লাহকে মানত। কেমনে? আবু জেহেল যখনই বিপদে পড়তো তখনই কাবার গিলাফ ধরে ডাক দিয়ে বলতো কাবার মালিক আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? যেমন বদরের যুদ্ধের একটা সহিহ হাদিসে এসেছে, বদরের যুদ্ধে যখন রওনা দেয় মক্কার জমিন থেকে আবু জেহেল, মদিনায় আছেন কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আর মক্কায় কারা? আবু জেহেলের দল। আবু জেহেল যখন রওনা দেয় কাবার গিলাফ ধরে কয় আল্লাহ তুমি আবু জেহেলকে বিজয় দিও। কথা কি বোঝা যায়? তাহলে মালিক হিসেবেও আবু জেহেল মেনেছিল কাকে? 4 নম্বর উপাস্য, মানে যার উপাসনা করা হয় তাকে কি বলা হয়? উপাস্য। উপাস্য হিসেবেও আবু জেহেল আল্লাহর উপাসনা করত। আল্লাহর উপাসনাও করত, একটু ভেজাল ছিল একটু, সেটা হলো আল্লাহর উপাসনা করত, আবার ওই কাবার ভিতরে ওই যে 360টা দেব দেবী ছিল তাদেরও উপাসনা করতে। কথা কি বোঝা যায়? তাহলে আবু জেহেল সৃষ্টিকর্তা মেনেছে, রিজিক দাতা মেনেছে, মালিক হিসেবে মেনেছে, উপাস্য হিসেবেও মেনেছে। কয়টা বিষয় মেনেছে? একটা বিষয়ে আবু জেহেল মানে নাই, সেই বিষয়টার নাম হলো আইন দাতা। কথা কি বোঝা যায়? আইন দাতা হিসেবে আবু জেহেল আল্লাহকে মানতে পারে নাই। এই আল্লাহকে আইন দাতা না মানার কারণে আবু জেহেলকে আমি আপনি কাফের বলি। কথা কি বোঝা যায়? শুধুমাত্র একটা জায়গায় আল্লাহকে না মানার কারণে আবু জেহেল কাফের। আবু জেহেল বাড়িকে আপনারা, আবু জেহেলের বাড়িটাকে আপনারা কি বানাইছেন? টয়লেট বানাইছেন। তার অপরাধ কি ছিল? একটা অপরাধ ছিল, আল্লাহর আইন সে মানতে চায় নাই। ও চেয়েছিল এটা আমার বাপ দাদার দেশ, এটা সরকার আমিই থাকবো, যা ইচ্ছা তাই করব, তোমরা দেখো আমি উন্নয়ন করি কিনা। কথা বলেন না? আমার আইন দিয়ে মক্কা চলবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওহী পেলেন, আলা লাহুল খালকু আল আম, আল্লাহ বললেন জমিন যার, আইন চলবে তা। এইবার আবু জেহেল কিন্তু খারাপ ছিল না আগে। আবু জেহেল কিন্তু আগে খারাপ ছিল না। এই স্লোগান যেদিন নবী বের করেছে মুখ থেকে, সেই দিন থেকে আবু জেহেল সমস্যা শুরু করেছে। আবু জেহেল কত মহব্বত করতো নবীকে জানেন আপনারা? অনেক মহব্বত করতো নবীকে, সেদিকে যাওয়ার তো সুযোগ নাই। আমাকে তুলে দেওয়া হয়েছে রাত 11:30টায়। সম্মানিত ভাইরা, আবু জেহেল যখন ব্যবসার কাজে সিরিয়ায় যেত, ইয়েমেন যেত, আবু জেহেলের সঙ্গে এক লোকের ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগে না? হাঁটতে চলতে ঝগড়া লাগে না? ঝগড়ার এক পর্যায়ে আবু জেহেলকে এক লোক খুব অপমান করছিল, পেরে উঠতে পারছিল না ঝগড়ায়। তখন আবু জেহেল বলেছে, মিয়া তুমি আমারে চেনো? তুমি কি আমারে চেনো? মক্কার জমিনের আলামিন নামের যাকে তোমরা চেনো, সেই আলামিনের চাচা আমি আবু জেহেল। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝছেন? আলামিনকে নিয়ে, নবীকে নিয়ে গর্ব করতো আবু জেহেল। গর্ব করবে না কেন? আপনার এলাকায় একটা ভালো ছেলে দেখবেন, আছে না এরকম? তুলনামূলক সবচেয়ে ভালো ছেলেটা দেখবেন এলাকার অনেকেই ওর চাল চলন ভাবসাব দেখেই বলে এই ছেলেটা কিন্তু ওর বাবার মতো হবে, ভালো মানুষ হবে, অথবা এই ছেলেটা অমুক হুজুরের মতো হইতেছে। কি বলেন না আপনারা? এই ছেলেটা একদিন অনেক বড় হবে, এইভাবে কিন্তু বলেন। কেন? তার চাল চলনে
গর্ব করার মতো একটা বিষয় চলে আসে। তো আবু জেহেলের তো আগে শত্রু ছিল না নবী, কিন্তু এই যে আমি আবু জেহেলের আইন সব ধ্বংস করে দিয়া আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে, এইটা আবু জেহেল মানতে পারে না। কথা কি বোঝা যায়? সম্মানিত ডিমরা উপজেলার মুসলমানের তাহলে কান খুলে শুনুন, আবু জেহেল সৃষ্টিকর্তা মানার পরেও যদি কাফের হয়, আবু জেহেল আল্লাহকে রিজিকদাতা মানার পরেও যদি কাফের হয়, আবু জেহেল মালিক হিসেবে আল্লাহকে মানার পরেও যদি কাফের হয়, আবু জেহেল উপাস্য হিসেবে আল্লাহকে মানার পরেও যদি কাফের হয়, আমার দেশের অসংখ্য মুসল্লি আর অসংখ্য হাজি 5 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, যারা আল্লাহর আইন চায় না ওরাও আবু জেহেলের চেয়ে কম বড় কাফের না। সম্মানিত ভাইয়েরা আমার, আমার দেশের যত মুসল্লি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, এরকম অনেক মুসল্লি আমি স্বচক্ষে দেখেছি, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ এই শব্দটা, এই বাক্যটা বলতে দেরি, মসজিদে যেতে দেরি করে না, মসজিদের সঙ্গে হৃদয়টা একদম ঝুলানো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে এরকম অনেক মুসল্লি আমি দেখেছি, আজান হবার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে গিয়ে দাঁড়ায় সবার সামনের কাতারে, এতটা নামাজের প্রতি যত্নশীল। সম্মানিত ভাইরা আমার, কিন্তু যখন তাদেরকে বলা হয় আল্লাহর দ্বীন কায়েমের কথা, তাদের সামনে যখন বলা হয় ইসলামী আন্দোলনের কথা, তাদের সামনে যখন বলা হয় আলালাহুল খলক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার, এ কথা তাদের সামনে বলা হলে তাদের এটা সহ্য হয় না, তাদের শরীরে আগুন লেগে যায়। সম্মানিত ভাইরা আমার, বুঝতে হবে এইটার মধ্যে আর মক্কার আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ঠিক কিনা বলেন? আমার দেশের মুসল্লিরা আর এই হাজিরা, এরা যদি ইসলামটা পরিপূর্ণ বুঝতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সব ফরজের বড় ফরজ, এইটা যদি তাদের মাথায় যদি ঢুকতো, আমার দেশের আলেমদেরকে হত্যা করা তো দূরের কথা, আলেমদের জুতার ফিতা লাগিয়ে ওদেরকে বাংলাদেশে বাস করতে হতো। কথা বলেন ঠিক কিনা? এই মুসল্লি আর হাজি যারা, মনে কষ্ট নেবেন না ভাইরা, বিশ্বাস করেন কোরআনের রাজনীতি ছাড়া কোনো আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ নামের কসম করে বলছি, আপনি প্রধানমন্ত্রী হন, আপনাকে ইসলামী আন্দোলন করতেই হবে, ইসলামী দল ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবেন না। আপনি ডিসি হলেও আপনাকে ইসলামী আন্দোলন করতে হবে, আপনি এসপি হলেও যদি আপনি জান্নাতে যেতে চান ইসলামী আন্দোলন করতেই হবে, আপনি ওসি হলেও আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকেও ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, হতে পারে না, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে রব হিসেবে মানতে চাইলে ভালো করে বুঝুন, তাহলে রব হিসেবে ওই যে ওয়াদা পূর্ণ করতে বলেছেন আল্লাহ, তাহলে ওয়াদা পূরণ করতে গেলে রব হিসেবে মানতে হবে কাকে? আল্লাহকে, মুখে নয়, আইনদাতা হিসেবে মানতে হবে। কথা কি বোঝা যায়? 1 নম্বর শর্ত, 1 নম্বর কাজ, কি কাজ? ওয়াদা পূর্ণ করতে হবে। তাহলে ওয়াদা আমরা কেমনে পূরণ করব? আল্লাহর আইন মানার মধ্য দিয়ে, আল্লাহকে রব হিসেবে মানলেই ওয়াদা পূর্ণ হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, 4টা মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এই 4টা মিনিট অনুরোধ করে বলছি, একটু নড়াচড়া করবেন না, মাথা ঘোরাবেন না। 4টা মিনিট আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, 4 মিনিট পরে ইনশাআল্লাহ মুনাজাতের দিকে যাব। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, 4টা মিনিট খুব গভীর মনোযোগ দিবেন ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে আলোচনার কথা বলেছেন, 2 নম্বর যে বিষয়ের কথা বলেছেন, 2 নম্বর যে কাজের কথা বলেছেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটির কথা বলেছেন, একটু কান লাগিয়ে শুনে যেতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, তোমরা যারা সপরিবারে জান্নাতে প্রবেশ করতে চাও, 2 নম্বর আমল হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা
আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের 2 নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি তোমরা সপরিবারে জান্নাতে যেতে চাও রে বান্দা, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। খবরদার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? ও ডিবলা উপজেলার মুসলমানেরা, আমার বাংলাদেশের মুসলমানেরা, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা এটা যে ফরজ আমল, এটা অনেকে জানেই না। আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা, মজবুত করা, নামাজ যেমন ফরজ, রোজা হজ যাকাত ইসলামী আন্দোলন যেমন ফরজ, অনুরূপভাবে 40 বার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়া আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখাকে ফরজ করেছে। অথচ আমার দেশের সবচেয়ে বড় ঘাটতির একটা আমল এই আত্মীয়তার সম্পর্ক। আজ থেকে 30 বছর আগের দিকে একটু ভেবে দেখুন, আত্মীয়তার সম্পর্ক কতটা গাঢ় ছিল। আজ থেকে 50 বছর আগের দিকে ভেবে দেখুন, কত সুন্দর আত্মীয়তার সম্পর্ক ছিল আগে। দূরতম সম্পর্কের লোকের সঙ্গেও যদি ডিমলা বাজারে আপনাদের দেখা হয়ে যেত, বাড়ি ময়মনসিংহ, বাড়ি হচ্ছে টাঙ্গাইল, যদি দেখা হয়ে যেত, কথায় কথায় যদি কথা হয়ে গেল, দেখা হয়ে গেল, খোঁজ নিয়ে দেখা গেল আপনার দাদার চাচাতো ভাইয়ের ভাগ্নার ছেলে, কত দূরের সম্পর্ক। কথায় কথায় এতটুকু সম্পর্কের খোঁজ পেলেই এই ডিমলা উপজেলার মুরব্বীরা তার হাত ধরে টেনে বাড়িতে এনে মোরগ জবাই করে খাওয়াতো, ঠিক কিনা বল? আর আজকের সমাজের চিত্রটা দেখুন, আপন রক্তের সম্পর্কের ভাগনা ভাতিজা, ভাগ্নি ভাতিজি, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে তাদের সাথে ন্যূনতম সম্পর্কটুকু নাই। রাস্তায় দেখা হলেও কথা হয় না, কথা হলেও সেরকম ধরনের সম্বোধন করা হয় না। জীবনে দাওয়াত নাই, কারো বাড়িতে কারো যাওয়া আসা নাই। বিশ্বাস করেন, আল্লাহর কিতাবের আমলগুলো এমন, এক একটা আমলের সঙ্গে আরেকটা আমলকে আল্লাহ সংযুক্ত করে রেখেছেন। আপনি কোনোটা মানবেন, কোনোটা মানবেন না, আপনার আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কে মজবুত করার জন্য ফরজ করে দিয়েছেন, অথচ আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেই চলছি। বিশ্বাস করেন, এরকম চরিত্র নিয়ে, এরকম অবস্থা নিয়ে জান্নাত কপালে জুটবে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই ডিমলা উপজেলার খান সাহেব 5 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রাত্রের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন। খান বাহাদুর সাহেব, মনোযোগ দেন আমার দিকে, 4-5টা মিনিট একটু মনোযোগ দিতে বলেছি ভাইয়েরা, অনুরোধ করে বলি, নড়াচড়া করবেন না। খান বাহাদুর সাহেব এত পরহেজগার ব্যক্তি, তার বাড়ির ছোট্ট মেয়েটার বিয়ে। খান সাহেবের অর্থের সমস্যা নাই, অঢেল সম্পত্তির মালিক, অগাধ সহায় সম্পত্তির মালিক তিনি, বিশাল কোটিপতি মানুষ। ছোট্ট মেয়ের বিয়ের কারণে বাড়িটা সুন্দর ইলেকট্রিক ডিজিটাল কায়দায় বাড়িটা সাজিয়েছেন। কোটিপতিরা যা করে, বাড়ি থেকে শুরু করে ডিমলা মেইন রোড পর্যন্ত যে রাস্তাটা আছে, বাড়ির সেই সামনের রাস্তাটা ইলেকট্রিক ডিজিটাল কায়দায় সুন্দর করে, রাস্তাটাও সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়েছেন। আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, আমার মেন রোডের বাড়ির রাস্তায় বিশাল করে একটা গেট বানিয়েছেন। ওই গেট বানাতেই খরচ করেছেন 5 লক্ষ টাকা। বিশাল গেট বানিয়েছেন, ডিজিটাল ব্যানার বানিয়েছেন, বিভিন্নভাবে আলোকসজ্জা দিয়ে
সুন্দর করে গেট লাগিয়েছেন খান বাহাদুর সাহেব। টাকার তো অভাব নাই, পরহেজগার মানুষ, নামাজি মানুষ, হাজি মানুষ। গেটের সামনে লেখা শুভ বিবাহ। সম্মানিত ভাইয়ের আমার, তার ছোট কন্যার বিয়ে, গেটে সুন্দর করে লেখা শুভ বিবাহ। এই খান বাহাদুর সাহেব এই ডিমলা উপজেলার যিনি এমপি, বাসায় পান নাই, ডিমলায় তিনি থাকেন না, ঢাকায় থাকেন। এমপি সাহেবের সঙ্গে দেখা করতে, দাওয়াত দিতে তিনি ঢাকায় চলে গেছেন। ঢাকায় গিয়ে এমপিকে দাওয়াত দিয়ে এসেছেন, আমার মেয়ের বিয়ে, অবশ্যই আপনাকে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ডিমলা উপজেলা চেয়ারম্যানকে তিনি দাওয়াত দিয়েছেন, ডিমলা উপজেলা ভাইস চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছেন, ডিমলা উপজেলার বড় বড় নেতা যারা আছে সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন, ইউনোকে দাওয়াত দিয়েছেন। খান সাহেব কাউকে বাদ রাখেন নাই। এলাকার ধনাঢ্য ব্যক্তি যারা সবাইকে দাওয়াত দিয়েছেন, প্রভাবশালী নেতা যারা সবাইকে দাওয়াত দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, একজন সচিবের সাথে সম্পর্ক আছে, সচিবালয়ের সেই সচিবকেও দাওয়াত দিয়েছেন। রংপুরের একজন মন্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক আছে, রংপুরের সেই মন্ত্রীকেও তিনি দাওয়াত করেছেন। বিশাল আয়োজন, বিশাল আয়োজন। বিয়ের দিন বিভিন্ন প্রাইভেট কারগুলো তার বাড়িতে আসতেছে, বড় বড় গাড়িগুলো আসতেছে, আবার পালসার গাড়ি নিয়ে অনেকে আসতেছে। খান সাহেবের বাড়িতে, খাচ্ছে, হাত মুছতেছে, আর তারা বিদায় নিয়ে ওই বাড়ির রাস্তা দিয়ে তারা ফেরত যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, খান বাহাদুর সাহেব এত লোকদেরকে তিনি দাওয়াত দিলেন। ডিমলা উপজেলা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এত দূর দূরান্ত মানুষদেরকে তিনি দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, খান সাহেবের বাড়ির পাশেই বাড়ি, আপন রক্তের আপন ভাতিজা। খান সাহেবের বাড়ির পাশেই বাড়ি, আপন রক্তের আপন ভাতিজা। ভ্যান চালিয়ে জীবন ধারণ করে, রিক্সা চালিয়ে খায়। গরিব হবার কারণে খান বাহাদুর সাহেব এত লোককে দাওয়াত দিতে পেরেছেন, কিন্তু আপন ভাতিজা গরিব হবার কারণে ভাতিজাকে বিয়ের দাওয়াত দেয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই ভাতিজা ভ্যান চালক যখন ভ্যানটা নিয়ে মেইন রোডে যখন উঠেছে, মেইন রোডে উঠেই তাকিয়ে দেখে চাচার বাড়ির রাস্তায় বিশাল একটা গেট, বিশাল একটা গেট, আবার বাড়ি পর্যন্ত আলোকসজ্জা। ভাতিজা তো কিছুই জানে না। গেট দেখে ভাতিজা গেটের উপরের দিকে তাকিয়ে দেখে শুভ বিবাহ। ভাতিজার বুঝতে বাকি রয় নাই, ভাতিজা এক মুহূর্তের মধ্যেই বুঝে ফেলেছেন, এটা তো সেই বোনটা, সেই ছোট্ট বোনটা যাকে কোলে আদর যত্নে কত সুন্দর করে ছোটবেলায় মানুষ করেছি। আরে সেই ছোট্ট বোনটির বিয়ে, আমার সেই ছোট্ট বোনটির বিয়ে। আরে চাচা আমাকে কেন বললো না? আমি কি খাইতাম? বেশি বেশি খাই নাকি? খাইতাম নাকি? না না, আমার খাওয়ার প্রয়োজন ছিল না। চাচা যদি একটা বার বলতো, এই বিয়ের সময়, বিদায়ের সময় ছোট্ট বোনটাকে একটু দোয়া করতাম। ভাতিজা তাকিয়ে দেখে বড় লোকেরা গাড়ি নিয়ে যায়, খেয়ে খেয়ে হাত মুছে মুছে ফিরে যায়। পালসার গাড়ি নিয়ে কত মস্তান, কত পাতি নেতা বাড়িতে খেয়ে খেয়ে ফিরে যাচ্ছে। ভাতিজা ওই বাড়ির রাস্তার দিকে তাকিয়ে, ওই গেটের দিকে তাকিয়ে নিজের অজান্তেই চোখের পানি ঝরে, নিজের অজান্তেই চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে। ও ডিমলা উপজেলার মুসলমানেরা, ডিমলা উপজেলার মুসলমানেরা, এই আলোচনা সবাই করে না, করবে না, প্রাণ খুলে শুনে যান। ওই যে ভাতিজার চোখ থেকে এক বিন্দু পানি, বিন্দু বিন্দু পানি গাল বেয়ে বেয়ে ঝরে পড়ছে। ওই ভাতিজার এক ফোঁটা পানি মাটিতে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এজন্য আত্মীয়তার সম্পর্ক মজবুত করুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কেউ কখনো জান্নাতে যেতে পারবেন না। ইসলামী আন্দোলন করেন, তাতে কি হয়েছে? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করেন, তাতে কি হয়েছে? আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে, হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ
তাদের সম্পর্ক ছিন্ন করে দেই। সম্মানিত ভাইয়েরা আমার, বিধবা ফুপু আম্মা, বিধবা খালা আম্মা, চাচি আম্মা, ছেলেও নাই, সন্তান নাই, স্বামীও নাই, এমন কিছু আত্মীয় বলেন আপনাদের আছে না নাই? আছে না? আছে না? আরে কেউ খোঁজ নেয় না, এক বেলা রান্না করে 3 বেলা খায়, আছে না এরকম? যেদিন রান্না করে না সেদিন খায়ও না। সম্মানিত ভাইয়েরা আমার, সব শেষে অনুরোধ করে যাই, আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, দুয়া বার্ষিকী অনুষ্ঠান, যত অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে যখনই আপনি লোকদেরকে দাওয়াত দিবেন, আজকে শপথ করে যান, ওয়াদা করে যান মনে মনে, আমাকে দেখাতে হবে না, মন থেকে আল্লাহর কাছে শপথ করেন, আজ থেকে বাড়িতেই যত অনুষ্ঠান হবে লোকদেরকে যখনই আপনি দাওয়াত করবেন, যদি দাওয়াত করেন তাহলে সবার আগে ওই গরিব আত্মীয়দেরকে দাওয়াতটা করে দিবেন। এরপরে যখন খেতে দিবেন, এ মুসলমান গরিবদেরকে অন্য টেবিলে দিও না, ভিআইপিদেরকে অন্য টেবিলে দিও না। আমার সমাজের মানুষগুলো গরিবদেরকে মন্দ খাওয়ায়, আর ভিআইপি গুলোকে কত ভালো খাবার খাওয়ায়। কুরমা পোলাও ভিআইপিদেরকে ঘরের ভিতরে দিচ্ছে, আর বাহিরে গরিব আত্মীয় স্বজন যারা সারাদিন কাজ করেছে, যারা ওই বাড়িতেই সারাদিন ধরে কাজ করেছে, ওই আপনার প্রতিবেশী, ভাতিজা, ভাগিনা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ঠিক না? ঠিক না? ওই যে আপনি যেদিন কোরবানির দিন কোরবানি দেন, সেই দিনও কিন্তু আপনার কাজে সহযোগিতা করে ওই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ভাগনা, ভাতিজা, প্রতিবেশী, ঠিক কিনা বলেন? অথচ তাদেরকে ভালোটা খাওয়ালেন না, ওরা পানি দিচ্ছে, ওরাই সবকিছু এগিয়ে দিচ্ছে, অথচ তাদেরকে আপনি ভালো খাওয়ালেন না। ভিআইপিদেরকে ঘরে খাওয়ালেন, বেশি বেশি করে খাওয়ালেন। আজকে শপথ নেন আমার ভাইয়েরা, ইসলাম শুধু নামাজ রোজার জন্য আসে নাই, ইসলাম এসেছে মানবতার কল্যাণের জন্য, ইসলাম এসেছে মানুষে ভেদাভেদ শেষ করে দেবার জন্য। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা শপথ নেই, আলোচনা শেষ করে দিলাম, আসুন আমরা শপথ নেই, আজ থেকে আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান, আমাদের যে কোনো অনুষ্ঠানে সবার আগে গরিব আত্মীয়দেরকে দাওয়াত দিব। তারপরে যদি সাধ্য থাকে, টাকা পয়সা যদি বেশি থাকে, তাহলে আপনি মন্ত্রীকে দাওয়াত দেন, ইসলাম নিষেধ করে নাই। ঢাকার লোকদেরকে দাওয়াত দেন, ইসলাম নিষেধ করে নাই। শাইখ শাফি আব্দুল বারীকে দাওয়াত দিবেন, ইসলাম নিষেধ করে নাই। শুধু মাথায় রাখবেন, সবার আগে আত্মীয় যারা দাওয়াত পাবে তারা। ঠিক কিনা বলেন? 2 নম্বর শপথ, বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ, কাল সকালেই সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগাবেন। পায়ে ধরে, হাতে ধরে, জমি দিয়ে না টাকা দিয়ে সম্পর্ক জোড়া লাগাবেন, সেটা আপনার ব্যাপার। সম্পর্ক জোড়া আপনাকে লাগাতেই হবে। মামার সঙ্গে, চাচার সঙ্গে, চাচাতো ভাইয়ের সঙ্গে, দুলা ভাইয়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, যার সঙ্গে যার সম্পর্ক খারাপ হয়ে গেছে, 3 মাস থেকে কথা হয় না, দেখা হলেও কথা বলে না, 4 মাস ধরে, 4 বছর ধরে মামা আমার বাড়ি আসে না, আমরা মামার বাড়ি যাই না, জমি জমার ঝগড়া বিবাদ এরকম আছে না? ভাই, অনুরোধ করে যাই, শপথ নেন, কাল থেকে এই মিশনটা চালাবেন। নিজে থেকে আপনি কথা বলবেন, তাদের সাথে ফোন দিবেন, রাস্তায় দেখা হবে, টেনে ধরে হোটেলে নিয়ে যাবেন, মামাকে জিলেবি খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, কি খাবেন খান, তারপরে বলবেন মামা কালকে আমার বাসায় আসবেন। আসবে, মোরগ জবাই করে খাওয়ায় দেবেন, মোরগ নাই, আলু ভর্তা ডাল দিয়ে খাওয়ান, মামাকে বলেন মামা আর মন খারাপ করে থেকো না, যা হবার হয়েছে, আগের হিসাব সব বাদ দিয়ে দাও, ঝগড়া নিয়ে মনোমালিন্য করে থেকো না, আসো আমরা আগের মতো আবার সম্পর্কটা জুড়িয়ে দেই। আপনার দায়িত্ব আপনি পালন করুন, এটা ফরজ আপনার উপর, আপনার ফরজ আমল আপনি করুন। মামা যদি না মানে, মামা যদি আগের মতো সম্পর্ক না করে, হাসরের ময়দানে মামা ধরা খাবে, আপনি ধরা খাবেন না। কথা কি বোঝা যায়? আব্বা আম্মা, আপন ভাই, চাচাতো ভাই আছে না মনোমালিন্য? অনুরোধ করে যাই, সবার সঙ্গে মিলমিশ হয়ে যান, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। ছেলের সম্পদ বেশি দিয়ে মেয়ের হক মারবেন না, দোহাই লাগে, আপনাদের অনুরোধ করে যাই, যার যেটা প্রাপ্য সেই প্রাপ্য দিয়ে দেন। আল্লাহ সবার আমলকে কবুল করুন, বলেন আমিন, চিল্লা বলেন আমিন।
এখন শোনেন, আমার দিকে লক্ষ্য করেন, ভলান্টিয়ার ভাইয়েরা ওই গেটে দাঁড়ান।